কিন্তু যতদিন না রায়ান এই প্রবলেমের সলিউশন বের করে নিচে থেকে এসে আমাকে ভালোবাসার কথাটা বলছে, ততদিন আমি বাচ্চা দায়িত্ব দিতে পারবো না। এসব না থাক, তোমরা ওকে আর ভালোবাসার কথা বলতে জোর করো না। এখন কেন জোর করবো না পারুল? ও তোমার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলে, আর ভালোবাসার কথাটা বললেই ও এড়িয়ে যাবে? এটা তো হতে পারে না পারুল। দেখো পারুল, আমি যদি তোমার জায়গায় থাকতাম আর আমার সঙ্গে কেউ যদি দিনের পর দিন এরকমভাবে বিহেভ করতো, আমি কিন্তু সেই মানুষটাকে ছেড়ে কবেই চলে যেতাম। তুমি যে এত কিছুর পরে কেন ওকে আগলে রাখো, আমি তো সেটা বুঝতেই পারি না। কারণ আমি হয়তো ওর কষ্টের কারণটা বুঝি। ও কেন আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছে না সেটা হয়তো আমি জানি। তুমি জানো? পুরোপুরি জানি নাই, তবে আন্দাজ করতে পারি। দেখো, প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অনেক গোপন ক্ষত থাকে, যেগুলো তারা মানুষকে বলতে পারে নাই, রাতে দেখাতে চায় না। ওর মনের মধ্যেও হয়তো এরকম কোনো ক্ষত রয়েছে গোপন। ও হয়তো লিজের সাথে ফাইট করে চলেছে। আমি জানি বহুদিন ধরে তুই লিজের মধ্যে এই গোপন ক্ষতটা বয়ে বেড়াইছিস, কিন্তু আমি তো সেটা সবার সামনে বলতে পারবো না রায়ান। কিন্তু এভাবে আর কতদিন পারুল? আর কতদিন তুমি তোমার ভালোবাসার উত্তর না পেয়ে জীবন কাটাবে? যতদিন না ওর এই ক্ষতটা সেরে উঠছে। দেখো, আমি না আগে অধৈর্য হয়ে পড়তাম, ওর কষ্টটা বুঝতে পারতাম নাই, কিন্তু এখন আমি ওর কষ্টের কারণটা বুঝতে পারি, জানো তো। কিন্তু এবার থেকে আমি ওর কষ্টটা কমাবার চেষ্টা করব। আমার না আর ওর ওপর রাগ লাগো, আমি ওকে মনে মনে ক্ষমা করে দিয়েছি। একটা কথা বলবো পারুল? দেখো, আমরা সবাই জানি যে রায়ান তোমাকেই ভালোবাসে, মুখে হয়তো বলে উঠতে পারছে না। আর তুমি তো রায়ানের প্রবলেমটা কিছুটা হলেও ধরতে পারছো। তাহলে তুমি কি ওকে বাচ্চার দায়িত্ব দেবে? কি গো পারুল, বলো, তুমি ওকে বাচ্চার দায়িত্ব দেবে? না পিসিমণি, আমি সেটা করতে পারবো না। ওমা, কেন রে পারুল দিদি? এই তো তুই বললি তুই ওকে ক্ষমা করে দিয়েছিস, তাহলে বাচ্চার দায়িত্ব দিতে ওকে বাদ কেন মা? দেখো ঠাম্মি, রায়ান হয়তো একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে, হয়তো ওর জীবনে একটা সমস্যা রয়েছে ভালোবাসার ক্ষেত্রে, হতেই পারে সেটা। কিন্তু সব চাইতে আগে ওকে তো ওই প্রবলেমটার সাথে ফাইট করতে হবে না? ও যদি কোনোদিন আমাকে এসে ওর প্রবলেমটা শেয়ার করে, তাহলে আমি আমার সাধ্যমতো ওর সাথে ফাইট করব। কিন্তু যতদিন না রায়ান এই প্রবলেমের সলিউশন বের করে নিচে থেকে এসে আমাকে ভালোবাসার কথাটা বলছে, ততদিন আমি বাচ্চা দায়িত্ব দিতে পারবো না। সব ফাইট আমি একা একা করতে না ক্লান্ত হয়ে পড়েছি। এতটুকু ফাইট রায়ানের লিগেই তোরা থাক। কি হয়েছে পারুল? হ্যাঁ, সবাই এরকম মুখ করে আছো কেন? হোয়াট হ্যাপেন্ড? ও কিছু না রে, জানিস আমার মনে হচ্ছে বাবার মনটা না বড্ড খারাপ বটে। ভাবছি কাল একবার বাবার সঙ্গে কি দেখা করে আসি। মানছি শিরিন লকআপে আছে, বিপদ একটু কম, কিন্তু এই অবস্থা আমি তোকে একা ছাড়বো না। আমিও যাবো তোর সাথে। বেশ, যাস। এই শিরিন্দি, তুই তো এরকম পাগলের মতো মাথা চুলকোচ্ছ কেন? মারলে কেন তুমি আমাকে? মারবো না তোকে, পুজো করবো তোকে। তোর জন্য আমার এই অবস্থা, তোর জন্য আমাকে এইভাবে হাজাতে পাশে মরতে হচ্ছে। তুই যদি কোটা আমার নামটা না দিতিস তাহলে এসব কিছু হতো না। তুমি তুই তাকারি কাকে করছো? আমি কি এগুলো নিজে থেকে করেছি নাকি? তুমি যা বলেছো তাই তো করেছি। সেখানে সব সাজা আমি নিজে ভোগ করবো, আর তুমি বাইরে আইসক্রিম খাবে, সেটা হয়? Shut up! আমি বলেছি তুই করে দিয়েছিস, তাই না? সব মোটিভ তো আমার, আর তুই তো ধোয়া তুলসী পাতা ফ্রিতে করেছিস কাজটা, তাই না রে? আমি বলেছি আর তুই করে দিয়েছিস, সোশ্যাল সার্ভিস করেছিস তুই। ইডিয়েট একটা! তুই হাজতে ঢুকলে আমি কোনো না কোনো ভাবে তোকে বের করার চেষ্টা করতাম, সেটা না, আমাকে সঙ্গে নিয়ে ঢুকলো। এবার আমাদেরকে বের করবে।
আরে পারুল দিদি কোর্টে যেভাবে আমাকে চেপে ধরলো, তোমার নামটা না নিলে আমার কোনো উপায় ছিল না। কোর্ট তো মাথা চুলকাচ্ছে কেন? হোয়াট ইজ রং উইথ মি? হোয়াট ননসেন্স! এটা হাজার কি আছে হ্যাঁ করে? আমাদের মাথায় কত উকুন আছে জানিস? তোরও হয়েছে। হোয়াট? নো! আরে সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। কান্নাকাটি করে কোনো লাভ নেই, বরঞ্চ আমাদের মতন অভ্যেস করে। কারণ হাজতে নিজের ইচ্ছায় ঢোকা যায়, আর বেরোনোটা উপরওয়ালার হাতে থাকে। মম তুমি কোথায়? প্লিজ আমাকে নিয়ে চলো, আমি বাড়ি যাবো। প্লিজ টেক মি মম। কষ্ট হচ্ছে? হবে না। আফটার অল ও তো আমার মেয়ে, আমারই রক্ত শরীরে বইছে। কত ভালো স্টুডেন্ট ছিল, স্পোর্টসে ভালো ছিল, শেষে কিনা এইটুকু বয়সে লকআপে ঠাই হলো। এর আগেও একবার হাজতে গেছে ওর মায়ের সাথে, কিন্তু এবারে ও একা। তবে আমি জানি ও এবার যা করেছে সেটা ও নিজের ইচ্ছে মতো করেনি। এর পেছনে সিঞ্জিনির হাত আছে। ও শিরিনকে সামনে রেখে আড়াল থেকে এই কুকীর্তি চালাচ্ছে, কিন্তু মাঝখান থেকে দোষী হচ্ছে আমারই মেয়েটা। ওর ফিউচার, কেরিয়ার সব সব ধ্বংস করে দিচ্ছে। কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরে সৎ সঙ্গে যে কি হয় শিরিন সেটাই বুঝলো না। সৌমিত্র, শিরিন যদি রায়ানের বদলে আমার উপর রাগ দেখাতো, তাহলে আমি শিরিনকে এই শাস্তি দিতাম না। সেক্ষেত্রে আমি ওকে তোমার কাছে নিয়ে আসতাম, তুমি ওর সাথে কথা বলতে। অন্তত নিজের মেয়েকে এইভাবে গারদের পিছনে দেখার কষ্টটা আমি তোমাকে পেতে দিতাম না। কিন্তু শিরিন যা করেছে পারুল, রায়ান সঠিক শাস্তি দিয়েছে। যে নিজের দিদির বরের গায়ে এমন কাদা ছুটতে পারে, নিজের দিদির সংসারটা তছনছ করে দিতে পারে, তার জন্য ওই জায়গাটাই ঠিক আছে। ওর আর আমার সন্তান যে আমায় দুঃখ দেবে সেটাই তো স্বাভাবিক, কারণ শিরিনের শরীরে সিঞ্জিনিরও রক্ত রয়েছে। শিরিনের জন্য আমাকে আরো আরো অনেক দুঃখ পেতে হবে। সহ্য করে নেবো, এটাই আমার পাপের ফল। বাবা, পারুল, আয় আয়, এসো এসো রায়। রায়ান, তোমাকে দেখে যে কি শান্তি হচ্ছে আমার। আমার মেয়েটার জন্য তোমার এরকম দুর্ভোগ গেল। আমায় ক্ষমা করো। আই এম সো 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 সরি।